রায়হান রাফিকে আমার মেশিন মনে হয়, সারাক্ষণই কাজ নিয়ে থাকেন। আজ হলে, কাল ওটিটিতে, একটা বানাচ্ছেন তো আরেকটা মুক্তি পাচ্ছে। সম্প্রতি ওটিটিতে এসেছে তার নতুন ওয়েব ফিল্ম মায়া। মাদকের ভয়াবহতা নিয়ে নির্মিত হয়েছে এটি। গল্প বলে স্পয়লার দেব না, সরাসরি শুরু করে দেব রিভিউ। লিড ক্যারেক্টারে অভিনয় করা ইমন ও সারিকা দুজনই আমার কাছে ছিলেন আফসোসের নাম। কেননা এই দুজনই মিডিয়াতে নাম লিখিয়েই পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। সারিকা সুপারস্টার তকমা পেয়েছিলেন, ইমনকে অনেকে ভাবছিলেন রিয়াজ সালমান শাহের বিকল্প হিসেবে। কিন্তু নিয়তি পরিহাস করেছে তাদের সঙ্গে। শতভাগ যোগ্যতা ও গ্ল্যামার থাকা সত্ত্বেও তারা ধারাবাহিকতা রাখতে পারেননি। তবে এবার সুযোগের সদ্ব্যবহার করেছেন দুজনই। ইমন রাহাত চরিত্রে দারুণ অভিনয় করেছেন। চোখে মুখে, চলচলনে, কথাবার্তায় একজন মাদকাসক্ত মানুষকে জীবন্ত করে তুলেছেন তিনি। তাকে পর্দায় দেখেই মনে হয়েছে অ্যাডিক্টেড। সারিকাও সেম, শতভাগ দিয়েছেন, হয়ে উঠেছেন সংগ্রামী নারী। আক্রমণাত্মক ভঙ্গি, গালাগাল, অসহায়ত্ব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। পাশাপাশি বাহ্যিক সৌন্দর্যের কারণে দারুণ লাগছিল সারিকাকে। রাশেদা চৌধুরী ভালো অভিনেত্রী, মা চরিত্রে যতটুকু অভিনয় করা দরকার ততটুকুই করেছেন। অন্যদিকে হক চাচা 24-এ বাড়িওয়ালা ছিলেন, মায়াতেও একই দায়িত্ব পেয়েছেন, ভালো অভিনয় করেছেন তিনি। শিমুল খানও ভালো অভিনয় করেছেন, তবে আমার কেন যেন মনে হয় তার ভেতরে একজন জাত খল অভিনেতা লুকিয়ে আছে। সে কারণে তাকে নেগেটিভ চরিত্রতেই আমার মানানসই মনে হয়। তার মানে এই না, আমি এটা বলছি না যে শিমুল খান এখানে খারাপ অভিনয় করেছেন, তিনি শতভাগ দিয়েছেন, দারুণ অভিনয় করেছেন। কিন্তু আমার বারবার মনে হয় তার জায়গা নেতিবাচক চরিত্রে। তবে অভিনয়ের উপর ভিত্তি করে নাম্বার দিতে হলে রোল নাম্বার 1 হবে নাদের চৌধুরীর। নিশ্চয়ই ভাবছেন সবচেয়ে ছোট চরিত্রে অভিনয় করা ব্যক্তিকে কেন সবচেয়ে বেশি নাম্বার দেব। আরে ভাই, সেই তো এই ওয়েব ফিল্মের ছোট গল্প। ছোট গল্প মানে তো বোঝেন, শেষ হইয়াও হইল না শেষ। নাদের চৌধুরীও এখানে তেমনই, ছোট চরিত্রে অভিনয় করলেও রেশ ছিল শেষ পর্যন্ত। আপনি যদি দেখেন তাহলে তাকে A+ না, তার চেয়ে আরও কিছু যদি থাকে সব দেবেন। যতক্ষণ পর্দায় ততক্ষণ হট। গুণী এই অভিনেতা এরকম লুচু চরিত্রে যে এত দারুণ অভিনয় করবেন আমি ভাবতেও পারিনি। সঙ্গে রংচঙা পোশাক আশাক তার চরিত্রের সঙ্গে দারুণ গেছে। সব মিলিয়ে তিনি এক কথায় ফাটিয়ে দিয়েছেন। কে একেবারে শেষে এত বড় ভুঁড়িওয়ালা মানুষটা যেভাবে ক্যামেরার সামনে এসে দাঁড়ায়, এতটা আত্মবিশ্বাস নিয়ে কোনো 6 প্যাকওয়ালাকেও ক্যামেরার সামনে দাঁড়াতে দেখা যায় না। আমি যদি নাদের চৌধুরীর ক্যারেক্টারটাকে এক কথায় সংজ্ঞায়িত করি তাহলে বলবো, বাংলা সিনেমায় কিংবা সিনেমায় ধুমধুমার আইটেম গান যেমন টাইট বিনোদন দেয়, নাদের চৌধুরীর ক্যারেক্টারটাও এই মায়া নামক ওয়েব ফিল্মে সেরকম টাইট বিনোদন দিয়েছে। মোদ্দা কথা, এই ওয়েব ফিল্মে সবার অভিনয়ই ভালো হয়েছে। কারণ একটাই, রায়হান রাফির কাস্টিং ভালো ছিল। আর এটাই একজন গুণী নির্মাতার বৈশিষ্ট্য। একজন রাঁধুনি যেমন মানসম্মত উপকরণ ছাড়া রান্নায় বসেন না, তেমনি একজন নির্মাতাও উপযুক্ত আর্টিস্ট ছাড়া লাইট ক্যামেরা জ্বালান না। আর রায়হান রাফি এখানে সেটাই করেছে। ফলে দারুণ একটি কনসেপ্ট জীবন্ত হয়ে ফুটে উঠেছে। আর কিছু কিছু জায়গা বেশ হার্ট টাচিং ছিল, বিশেষ করে গেটের বাইরে দাঁড়িয়ে রাহাত চরিত্রে অভিনয় করা ইমনের সঙ্গে তার মেয়ের যে কথোপকথন, এটা খুবই ছুঁয়ে গেছে। এছাড়া রাহাতকে রিহ্যাবে নেওয়ার দৃশ্যটিও খুব প্যাথেটিক ছিল। তবে বিনোদন ছিল সারিকার আজগুবি রোগের নামে। তাছাড়া চাকরি প্রার্থীর সঙ্গে ইমনের কথোপকথনের দৃশ্যটাও বেশ মজার ছিল। নিখাদ ভাড়ামিহীন বিনোদন যাকে বলে। কিন্তু ওই অংশে ইমনের ডায়লগে এক ইনভেস্টমেন্ট শব্দটি 70 বার বলাটা ভীষণ বিরক্তি এনে দিয়েছে। এই শব্দটির আরও অনেক প্রতিশব্দ আছে, সেগুলোও মাঝে মাঝে ব্যবহার করা যেত। এই ফিল্মে রায়হান রাফি এমন কিছু বিষয় তুলে এনেছেন যা খুবই প্রয়োজনীয়। নেশার ভয়াবহতা দেখিয়েছেন, মাদকের কারণে একটি সুখের সংসার কিভাবে ধ্বংস হয়ে যায়। সবার কথা অগ্রাহ্য করে ভালোবাসার হাত ধরে ঘর ছাড়া একটি তরুণীর স্বপ্ন কিভাবে মরে যায়, একটি শিশুর বেড়ে ওঠা কিভাবে হুমকির মুখে পড়ে, নেশা কিভাবে একজন মানুষকে তার স্ত্রী সন্তান থেকে বিচ্ছিন্ন করে দেয়। আর এই সব বিষয়গুলোই এরকম বাস্তবসম্মত করে তুলে ধরার জন্য রাফি ধন্যবাদের দাবিদার। তবে আমার মনে হয়েছে মেকিংয়ে আরেকটু মনোযোগ দিতে পারতেন পরিচালক, কেননা কিছু জায়গায় ঝুলে গেছে। টেনে লম্বা না করে 10-15 মিনিট কেটে ফেলে দিলে ভালো হতো। রাফির অন্য সব কাজের সঙ্গে এই কাজটাকে কম্পেয়ার করলে কেন যেন কম কম মনে হয়। এর আগে একই জনরার ওয়েব ফিল্ম টানে সিয়াম ও বুবলির মধ্যে যে পাগলের মতো ভালোবাসা দেখিয়েছিলেন রাফি, মায়াতে ওই জিনিসটি মিসিং মনে হয়েছে। দুজনের মধ্যে অশান্তি জীবন্ত হয়ে উঠলেও
রোমান্স জীবন্ত হয়ে ওঠেনি। এছাড়া সারিকার বাসে নাকি ট্রাকে করে ঘরে ফেরার একই দৃশ্য বারবার দেখানো হয়েছে। বিরক্ত করছিল এটি দেখে মনে হয়েছে নির্মাতা নিশ্চয়ই তাড়াহুড়া ছিল, তাই কোনো রকমে কাজটি সেরেছেন তিনি। গানের দিকে আরেকটু খেয়াল করলে মনে হয় ভালো হতো। তবে কিছু কিছু জায়গায় যে অযত্নের ছাপ পাওয়া গেছে তা পুষিয়ে দিয়েছেন ফিনিশিং টাচ দিয়ে। কথায় আছে শেষ যার দেশ তার, রাফি এখানে তাই করেছেন। সিনেমাতে যে কয়েকটি সিকোয়েন্সে যত্নের ছাপ পাওয়া গেছে তার মধ্যে অন্যতম ছিল শেষ অংশ। রাহাতের শেষ পরিণতি দেখে মায়া লেগেছে। বিপর্যস্ত মায়া ও তার সন্তানের অসহায় মুখ সহ্য করার মতো ছিল না। এই ওয়েব ফিল্মটি থেকে আরও একটি জিনিস শিখতে পারি, সেটি হলো গণপিটুনি যেমন ক্ষোভের বিস্ফোরণ, তেমনি এটি অপরাধ। আর এর সামান্য ভুলে বলি হয় রাহাতের মতো নিরপরাধরা। বর্তমানে চলমান মব জাস্টিসের ভয়াবহতা যেন এর মাধ্যমে তুলে ধরেছেন রাফি। এই ছিল মায়া নিয়ে আমার আলোচনা সমালোচনা। ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।